হ্যালো বন্ধুরা, আমি উত্তম চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফটোশপ 7.0 ফুল কোর্স ক্লাস নাম্বার 2। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম ফটোশপের পেজ সেট আপ কীভাবে করব। আজকে সেকেন্ড ক্লাসে আমরা জানবো ফটোশপের কিছু টুলের সম্পর্কে জানবো, বেসিক টুল। প্রতিটা টুল তো আমি বলবো না এখন, প্রতিটা টুল একটা ক্লাসে বলা সম্ভব নয় এবং বললে তোমরা বুঝতে পারবে না। সো আমি কিছু বেসিক টুল বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আর যেটা ফটোশপের মেন জিনিস যেটা হচ্ছে লেয়ার, সেটার সম্পর্কে বলবো। তারপরে ধীরে ধীরে আমরা পরে এগাবো এবং বিভিন্ন টুলের সম্পর্কে জানবো এবং বিভিন্ন ডিজাইন করতে করতে তারপরে হেভি লেভেলের ওটাকে মাস্টার করবো। তো বেশি কথা না বলে শুরু করা যাক। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে অলতে প্রেস করো। চলো শুরু করা যাক। প্রথমে আমি ফাইল থেকে গিয়ে নিউতে গিয়ে একটা নতুন পেজ নিই A4-এর, ওকে করি। তারপরে আমি একটা ফটো ওপেন করে নিই, আমার নিজের ফটো ওপেন করে নিলাম, এটাকে সাইডে করি। এবার ফার্স্ট যে টুলটা আমি বোঝাবো এটাকে বলা হয় টুলবার। আমি আগের ক্লাসে বলেছিলাম, যারা যারা আগের ভিডিওটা দেখোনি, বেসিক ভিডিওটা, তো ওরা গিয়ে প্রথমের ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে ফটোশপের এই কটা জিনিসকে কী বলা হয়। তো এটাকে বলা হয় টুলবার। তো টুলবারের ফার্স্ট যে টুলটা এটাকে বলা হয় সিলেকশন টুল। এটা বলার আগে আমি সেকেন্ড টুলটা বলবো মুভ টুল, কারণ মুভ টুল জানাটা খুব জরুরি। মুভ টুলে অনেক কাজ হয় এবং মুভ টুল না জানলে এটা পারবে না। তো ফার্স্ট যে টুল যেটা হচ্ছে মুভ টুল, যার শর্টকাট কি ভি, কিবোর্ডে ভি প্রেস করলে ওটাই চলে। তো মুভ টুল কাজ কী করে, কোনো ফটো ডিজাইনিংয়ের সময় কোনো ফটো, কোনো কিছু, কোনো টেক্সট, কোনো শেপ, কোনো যাবতীয় বিভিন্ন কিছু হতে পারে ইত্যাদি, ঠিক আছে, ওটাকে মুভ করার জন্য এই পেজ থেকে এই পেজ নিয়ে আসার জন্য বা উপর থেকে নিচে নিয়ে আসার জন্য, কোথাও সরানোর জন্য তুমি ইউজ করতে পারবে মুভ টুল। মুভ টুলে ক্লিক করবে, তারপরে এই ফটোটা আমি চাইছি আমার এই মেন পেজে নিতে, এটা মেন পেজ, এটা আমার ফটো। তো এই পেজে এসে, ফটো পেজে এসে ক্লিক করে রেখে ফটোর উপর ক্লিক ছাড়বো না, লেফট ক্লিক করে রাখবো, ঠিক আছে, লেফট ক্লিক করে রেখে এখানে নিয়ে আসবো মাউসকে, দিয়ে এই পেজে ছাড়বো। তখন দিয়ে ফুল স্ক্রিন করো, দেখবে এই ফটোটা চলে আসছে। এবার আমি চাইছি ফটোটাকে ছোট করতে, এইটুকু একটা জায়গায় নিতে, ঠিক আছে। প্রথমে পেজটাকে ছোট করি, আমি কন্ট্রোল মাইনাস প্রেস করি, দেখবে এখানে ডট দেওয়া আছে, 8টা ডট এসছে। এই 8টা ডট ধরে তুমি ফটোটাকে ছোট বড় করতে পারো এইভাবে। কিন্তু এইভাবে ছোট করলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো তোমরা, যে ফটোটা স্ট্রেচ হয়ে গেছে, ছোট মানে কেউ একটা উপর থেকে হাতুড়ি দিয়ে মারছে তাকে বা সাইড থেকে টানছে, সেরকম ব্যাপার। আমি এইরকম চাইছি না, আমি চাইছি ফটোটাকে সমানভাবে একদম পুরো, যাতে ওর হাইট উইথ কোনো কিছু নষ্ট না হয়, যাতে সমানভাবে ছোটো। সেক্ষেত্রে কিবোর্ডে শিফট প্রেস করবে, দিয়ে এই 4টা কোণ, 1 2 3 4, এই 4টা কোণ ধরে যে কোনো একটা কোণ ধরে ছোটো করবে, কিবোর্ডে শিফট প্রেস করবে। এভাবে করলাম, আমি এইটুকু চাইছি। তারপরে ফটোশপ আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি এই সিলেকশান নিতে চাইছো, হ্যাঁ কি না, হ্যাঁ হলে টিক, না হলে ক্রস। আমি নিতে চাইছি তাই টিক মারলাম, দেখো চলে এসে। এবার আমি ফটোর উপর ক্লিক করে রেখে ফটোকে সরাতে পারি, একটা জায়গায় বসি, এবার কন্ট্রোল প্লাস করে পেজটাকে বড় করে। আশা করি মুভ টুলটা বোঝা গেছে। নেক্সট নেক্সট যে টুলটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমি বলেছিলাম, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটা কি কাজ করে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, যার শর্টকাট কি এম। এটা কি কাজ করে, আমি চাইছি এই যে ফটোটার এই মুখটা নিতে, ঠিক আছে, আমি শুধু মুখটা নিতে চাইছি, পুরো ফটো না। সেক্ষেত্রে মুখটা যেহেতু গোলাকৃতি, এর উপর দেখো এখানে ব্ল্যাক কালার অ্যারো আছে, যেগুলোর নিচে অ্যারো আছে ভাববে ওর ভিতরে অনেক কিছু টুল আছে। আমি রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক, তখন দেখবে এখানে আরও অনেক টুল আছে। তো আমি এখানে ইলিপস মার্কিউ টুল নিয়ে নিলাম, দিয়ে এই ফটোর উপরে গিয়ে প্রেস করে রেখে এইভাবে টানবো, লং প্রেস করে, দেখবে এই যে দাগটা এসছে এই মুখে, দিয়ে মুখ তুললাম, দিয়ে ওই ফটোর উপর প্রেস করে রেখে এখানে নিয়ে আসলাম, দেখবে শুধু মুখটা এসছে। কিন্তু কারো দরকার হতে পারে, দরকার হতে পারে না, দরকার হবে যে আমি শুধু মুখ চাইছি, ব্যাকগ্রাউন্ড চাইছি না, সেক্ষেত্রে এই টুল বেকার। তাই আমি এই টুলটা দেখাতে চাইছিলাম না, কারণ এই টুলটা ফটোশপের এত জরুরি টুল নয়, ঠিক আছে। এর জন্য এর অল্টারনেটিভ অনেক টুল দিয়েছে, যেমন ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, পেন টুল, এরকম বিভিন্ন টুল দিয়েছে। তো বর্তমান আমি এটাকে ডিলিট করে দিই। তারপরে আমি যাব ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল বোঝানোর আগে আমি একটা ফটো ওপেন করি, এইটা এই পিকাচুটাকে মনে রাখ, এটা আমার মেন পেজ, আমি এই ফটোটাকে চাইছি এখানে।
তো ম্যাজিক ওয়ান টুল কখন ইউজ করবো এটা একটু বুঝো। যখন ব্যাকগ্রাউন্ড থাকবে একই কালারের এবং সাবজেক্ট থাকবে ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা, তখনই ম্যাজিক ওয়ান টুল ইউজ। আবার বলি, যখন ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে একই এবং সাবজেক্টের থেকে আলাদা, তখনই ম্যাজিক ওয়ান টুল ইউজ হবে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আছে হোয়াইট, ঠিক আছে, এটা পিএনজি ফটো তাই হোয়াইট বলা হয় এটাকে। আর এই সাবজেক্টের কোনো সাইডে এজ বরাবর বরাবর হোয়াইট নেই, তখন আমি ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবো, জাস্ট সিম্পল ক্লিক করবো ম্যাজিক ওয়ান টুল নিয়ে, দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাইছি এই ফটোটা নিতে, তাই সিলেক্টে গিয়ে ইনভার্স করবো, যার শর্টকাট কী হচ্ছে শিফট কন্ট্রোল আই। দেখো ওই সিলেকশনটা, ওই যে দাগগুলো ফটোর উপরে চলে এসছে, ওই সাইডে আর নেই, এই সাইড বরাবর যেটা ছিল আর নেই। এবার মুভ টুল নিয়ে যদি তুমি ফটোর উপর প্রেস করে রেখে এখানে নিয়ে আসো, দেখবে ওই শুধু পিকাচুটা এসছে, ওই সাবজেক্টটা শুধু এসছে, আদার্স ওই ব্যাকগ্রাউন্ডটা আসেনি। আশা করি ম্যাজিক ওয়ান টুলটা বোঝা গেছে। চলো নেক্সট টুল আমি বলি, এটাকে ডিলিট করে দিই ফার্স্ট। নেক্সট টুল আমি বলবো ক্রপ টুল। তো ক্রপ টুলটা কী কাজ করবে, ক্রপ টুল বোঝার আগে তোমাদের আগে বলি যে তোমরা মোবাইলে আশা করি ক্রপটা ইউজ করেছো। ক্রপ মিন্সকে কাটা হবে। আমি চাইছি এই পিকাচুর জাস্ট এই বডিটা পুরোটা না এসে জাস্ট এরকম একটা জায়গা আসুক, আমি এটা চাইছি। সেক্ষেত্রে ক্রপ টুল নিব, প্রেস করে রেখে এরকম টানবো, দিয়ে ফটোশপ আমাকে জিজ্ঞাসা হচ্ছে তুমি কি এই সিলেকশনটা নিতে চাইছো, হ্যাঁ কি না, আমি নিতে চাইছি, হ্যাঁ টিক। তখন দেখবে এটাকে ফুল স্ক্রিন করো, শুধুমাত্র ওইটা আছে, প্রথমে যে এইটা ওটা চলে গেছে। এটা বুঝতে পেরেছো? এবার যদি মুভ টুল নিয়ে আমরা টানি, ওই জিনিসটা এসছে, দেখো ভালো করে লক্ষ্য করো। তো ক্রপ টুলটা তাহলে কী কাজ করলো, জাস্ট কাটা হলো, ঠিক আছে, আদার্স কিছু হলো না। জাস্ট ওই ফটোটাকে আমি ছোটো করলাম বা কেটে হাফ করলাম, আমি চাইছি আমার সাইড কাটতে বা ওপর থেকে কাটতে, সেক্ষেত্রে আমি ক্রপ টুল ইউজ করতাম। এবার কেউ কেউ বলতে পারে যে স্যার এখানে তো আরও এক দুটা টুল থেকে গেলো, এখানে এই টুলটা বললেন না, এটাকে বলা হয় লেসো টুল, ঠিক আছে। এইগুলার সম্পর্কে আমি এখন বলতে চাইছি না, কারণ যখন ধীরে ধীরে কাজে আমি এগাবো, সামনের দিকে এগাবো, ক্লাস আরও আসবে, তখন আমি ওই টুলগুলো সম্পর্কে বলবো, ওই টুলগুলোর কাজ বলবো এবং ওই টুলগুলো দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো এবং তোমাদের শেখাবো। তো এখন বেসিক যে টুলগুলো ওইগুলো বলছি। তো আজকে লাস্ট টুল যেটা দেখাবো সেটা হচ্ছে পেন টুল। পেন টুল কীভাবে ইউজ হয়, আমি চাইছি, ঠিক আছে, আমি চাইছি আমার এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডটা থাকবে রেড, ব্যাকগ্রাউন্ডটা রেড করতে চাইছি, শুধু এই সাবজেক্টটা আমার এরকম কালারের থাকবে, বাদ বাকি ব্যাকগ্রাউন্ড থাকবে রেড কালারের বা ইয়েলো কালারের, কোনো আলাদা কালার চাইছি, সেক্ষেত্রে এই পেন টুল ব্যবহার করতে হবে। তো আজকে আমি কীভাবে ব্যবহার করা হবে পেন টুল আমি দেখাবো না, কারণ পেন টুলটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল এবং খুব হেভি টুল। তাই পেন টুল ইউজ করতে হলে তোমাকে গুগল ক্রোমে যেতে হবে, এখানে তোমাকে সার্চ করতে হবে পেন টুল গেম, দিয়ে দেখবে ফার্স্ট গেমটা দ্য ব্লেজিয়ার গেম। এখানে গিয়ে তুমি এই গেমটা প্র্যাকটিস করবে। এই গেমটা যদি তুমি প্রপার প্র্যাকটিস করতে পারো, দিলে তোমার এই যে পেন টুলের ব্যবহারটা ফটোশপে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যদি না করতে পারো, আমি পরবর্তী ক্লাসে 3 নম্বর ক্লাসে আমি পেন টুলের ব্যবহার দেখাবো এবং পেন টুল ব্যবহার করে ফটোশপের পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি হয় ওটাও দেখাবো। তো বর্তমান আজকের টুলগুলোর মধ্যে এইটুকু টুল বোঝালাম, আদার্স কিছু নয়। তো আজকের যে গুরুত্বপূর্ণ জিনিস আর একটা বাকি থেকে হলো, সেটা হচ্ছে ফটোশপের লেয়ার। লেয়ারটা কোনটা, ফটোশপের এই যে জিনিসটা এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার পেন। বর্তমানে এখানে একটা জিনিস দেখাচ্ছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এই ফটোশপের যে এই পেজটা নিয়েছি আমরা হোয়াইট কালার, এটাকে ফটোশপ বলছে ব্যাকগ্রাউন্ড, বোঝা গেছে। তো আমি এখানে আমার একটা নিজের নাম লিখি, কীরকম লিখছি কী করছি ওইগুলো দেখো না, আমি এখন লেয়ারটা বোঝাতে চাইছি। সো লেয়ারটা বোঝার ট্রাই করো। আমি এখানে দুটো জিনিস করলাম, এক হচ্ছে আমার নিজের নাম লিখলাম আর এখানে একটা বক্স নিলাম, ঠিক আছে। তো তুমি যদি এখানে লেয়ারে ফলো করো, এখানে ব্যাকগ্রাউন্ড ছিল যেটা আমার পেজ, এখানে একটা টেক্সট লেখা আছে যেটা হচ্ছে এই লেয়ারটা, যেটা যাই কাজ করবো আমরা একটা লেয়ারে চলে আসি। তো উত্তমের একটা লেয়ার হয়েছে আর একটা হচ্ছে সেভ, যেটা আমি এই বক্সটা নিয়েছি, বোঝা গেছে। তো আমি যদি এই বক্সটাকে এই উত্তমের উপরে নিয়ে আসি, তখন দেখা যাচ্ছে না। আমি চাইছি টেক্সটটা দেখা যাক, উত্তমটা দেখা যাক, কেন দেখা যাচ্ছে না,
তখন এখানে ফলো করো, এখানে দুটো লেয়ার দিয়েছে। এই উত্তমটাকে যদি আমি সবার উপরে নিয়ে যাই তখনই দেখা যাবে, কারণ লেয়ারটা হচ্ছে একটা সিঁড়ির ধাপ। তুমি যদি একটি পা উপরে দাও একটা সিঁড়ি, তখন তুমি ওপরের দিকে যাচ্ছ, যদি নিচের দিকে যাও নিচের দিকে আসছো। আশা করি এরকম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটা উদাহরণ দিই। তোমার হাতের পিছনে তুমি কিছু একটা লুকিয়ে রেখেছো। এবার সামনে যে দাঁড়িয়ে আছে তোমার সামনের ব্যক্তিটা তোমার হাতের দিকে তাকালে পেছনের জিনিসটা দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে না। এবার তুমি যদি ওই পেছনের জিনিসটাকে সামনে নিয়ে আসো তাহলে সামনের ব্যক্তিটা দেখতে পাবে। লেয়ারটা ঠিক এইভাবেই কাজ করে। যতক্ষণ তুমি ফলো করবে যে ঠান্ডা মাথায় কাজ করবে যে কোনটাকে তুমি ওপরে রাখতে চাইছো এবং কার ওপরে রাখতে চাইছো, দিলে তোমার লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইছি এই বক্সটার উপরে থাকুক, তাই আমি উত্তমটাকে এইভাবে ছিল, উত্তমটাকে ওই বক্সের উপরে নিয়ে গেছি। আশা করি বোঝা গেছে, লেয়ারটা অসুবিধা হবে না। তো আজকের ক্লাসটায় এইটুকু। জাস্ট আমি 4টা টুলের সম্পর্কে বললাম: মুভ টুল, মার্কিউ সিলেকশন টুল, আর ম্যাজিক ওয়ান টুল, ক্রাফট টুল, আর পেন টুলটা বললাম এবং ওর কাজ দেখালাম। নেক্সট ক্লাসে আমরা পেন টুল ইউজ করে পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বানানো হয় ওটা দেখবো। তো তারপরের ক্লাসে বিভিন্ন জিনিস হবে। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। যারা চ্যানেল নতুন জয়েন হয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করার পর চ্যানেলটিকে বেল আইকনটাকে অলে প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।